এবারের প্রশ্ন বলেছে গিভ অ্যান এক্সাম্পল অফ এ সেট হুইচ ইজ আইডেন্টিক্যাল উইথ ইটস ডেরাইভড সেট। এগুলো অলমোস্ট আমি করিয়ে দিয়েছি, তবু আর একবার জাস্ট কোশ্চেন আনসার ফর্মে বলে দেওয়া, এর বেশি কিছু না। এমন একটা সেটের এক্সাম্পল যা তার ডেরাইভড সেটের সাথে আইডেন্টিক্যাল। কোনো সেট তার ডেরাইভড সেটের সাথে তখনই আইডেন্টিক্যাল হবে যখন সেই সেটের প্রত্যেকটা পয়েন্ট সেই সেটের লিমিট পয়েন্ট হবে এবং সেই সেটের বাইরের বা সেই সেটের সুপার সেটের কোনো পয়েন্ট ওই সেটের লিমিট পয়েন্ট হবে না। একটা সেটের ডেরাইভড সেট তখনই সেই সেট হবে যখন তার প্রত্যেকটা লিমিট তার লিমিট পয়েন্ট হবে এবং তার বাইরের কোনো সেটের লিমিট পয়েন্ট বা তার সুপার সেটের কোনো পয়েন্ট তার লিমিট পয়েন্ট হবে না। কেন এই সুপার সেট শব্দটা আনলাম? তোমরা দেখেছো একটা খুব সিম্পল এক্সাম্পল, কিউ এর ডেরাইভড সেট দ্যাট ইকুয়ালস টু আর। তার মানে কিউ সে কিন্তু আর এর সাবসেট, দ্যাট ইজ আর কিউ এর সুপার সেট। কিউ এর এলিমেন্টগুলো কিউ এর লিমিট পয়েন্ট, শুধু তাই নয়, কিউ বাদে আর এর যত পয়েন্ট আছে দ্যাট ইজ কিউ এর কমপ্লিমেন্টের পয়েন্টগুলোও কিন্তু কিউ এর লিমিট পয়েন্ট। তার মানে কিউ এর ডেরাইভড সেট আর, এটা কিন্তু এক্ষেত্রে এক্সাম্পল হবে না। কেন হবে না আমি সেটাই ব্যাখ্যা করলাম। আমাদেরকে এমন একটা সেট চয়েস করতে হবে যার প্রত্যেকটা পয়েন্ট তার লিমিট পয়েন্ট এবং তার কোনো সুপার সেটের পয়েন্ট সেই সেটের লিমিট পয়েন্ট হবে না। এখানে আর কিন্তু দেখো কিউ এর সুপার সেট, এটা নিয়ে নিশ্চয়ই তোমাদের কোনো সন্দেহ নেই। কিউ এর পয়েন্টগুলো তো কিউ এর লিমিট পয়েন্ট ডেফিনেটলি, তাছাড়াও কিউ এর কমপ্লিমেন্টের পয়েন্টগুলোও কিন্তু কিউ এর লিমিট পয়েন্ট। তাহলে আমরা যদি সবচেয়ে বড় সুপার সেটটাকে নিয়ে ভাবি, যেহেতু আমরা আর এর উপরে কাজ করছি, আর এর বেসিসে সুপার সেট সেগুলোকে নিয়ে ভাবি, তাহলে কি হবে? তাহলে দেখো কাজটা আমাদের অনেক বেশি সুবিধাজনক হবে। আমরা জানি রিয়াল নাম্বার সেটের প্রত্যেকটা পয়েন্ট একটা করে রিয়াল নাম্বারের লিমিট পয়েন্ট। এভরি পয়েন্ট অফ আর ইজ এ লিমিট পয়েন্ট অফ আর, এবং রিয়াল নাম্বারই এক্ষেত্রে কিন্তু সুপার সেট। সো derived set of R that equals to R. Next one is a given example of a set which is disjoint with its derived set. এমন একটা সেটের এক্সাম্পল দাও যে তার ডেরাইভড সেটের সাথে কোনো কমন এলিমেন্ট হোল্ড করে না। এক্সাম্পল অলরেডি করানো, আমি দেখিয়েছিলাম কোনো সেটকে যদি আমরা 1/n such that n belongs to n ফর্মে নিই, তার ডেরাইভড সেট হয় সিঙ্গেলটন সেট 0, এবং 0 কিন্তু এখানে এস এর মধ্যে নেই, যে কারণে আমি তখন দেখিয়েছিলাম এসটা ক্লোজড নয়, দ্যাট ইজ এস ইন্টারসেকশন এস ড্যাশ দ্যাট ইকুয়ালস টু 5. সো দ্য ডেরাইভড সেট অ্যান্ড দ্য সেট ইটসেলফ আর ডিসজয়েন্ট। এগুলো সব করানো জিনিস। বলেছে গিভ অ্যান এক্সাম্পল অফ অ্যান ইনফাইনাইট সেট হুইচ হ্যাজ নো লিমিট পয়েন্ট। একটা সেটের এক্সাম্পল দাও যে ইনফাইনাইট এবং যার কোনো লিমিট পয়েন্ট নেই। সবচেয়ে সিম্পল এক্সাম্পল আমরা দেখিয়েছিলাম জেড এবং দ্য সেট অফ ন্যাচারাল নাম্বার এন, দুটোর যে কোনো একটা লিখলেই চলবে। বলে যে গিভ অ্যান এক্সাম্পল অফ এ সেট সাচ দ্যাট দ্য সেট ইজ এ সাবসেট অফ ইটস ডেরাইভড সেট। সেটটা তার ডেরাইভড সেটের সাবসেট। সবচেয়ে সিম্পল এক্সাম্পল আমাদের মাথায় আসে কিউ, কারণ কিউ এর ডেরাইভড সেট হচ্ছে আর, অবভিয়াসলি কিউটা আর এর সাবসেট। এক্সাম্পল অফ এ সেট যে তার ডেরাইভড সেটের সাবসেট, এক্সাম্পল কিউ হবে, কিউ এর কমপ্লিমেন্ট হবে ওপেন এবি হবে। ওপেন এবির ডেরাইভড সেট হচ্ছে ক্লোজড এবি, অ্যান্ড ওপেন এবি সাবসেট অফ ক্লোজড এবি। নেক্সট বলেছে ক্যান বোলজানো-ওয়ার্স্টাসের থিওরিম অ্যাপ্লিকেবল টু এন, দ্য সেট অফ অল পজিটিভ ইন্টিজার বা দ্য সেট অফ অল ন্যাচারাল নাম্বার। বোলজানো-ওয়ার্স্টাসের থিওরিমকে আমরা ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে কি অ্যাপ্লাই করতে পারি? এটা করতে গেলে প্রথম যেটা মনে করতে হবে যে বোলজানো-ওয়ার্স্টাসের স্টেটমেন্টটা কি ছিল। এভরি ইনফাইনাইট বাউন্ডেড সেট হ্যাজ এ লিমিট পয়েন্ট। এন কি বাউন্ডেড? না, আমরা প্রথম চ্যাপ্টারে করেছি এন আনবাউন্ডেড অ্যাবাভ।
তাহলে এন বাউন্ডেড অ্যাবাভ নয়, তার মানে বোলজানোয়াস্টেস থিওরেম অ্যাপ্লিকেবলই নয়। কারণ বোলজানোয়াস্টেস থিওরেম অ্যাপ্লিকেবল হতে গেলে তাকে ইনফাইনাইট এবং বাউন্ডেড হতে হবে। এন ইনফাইনাইট বাট এন বাউন্ডেড অ্যাবাভ নয়। এন দ্যাট ইজ বোলজানোর ক্রাইটেরিয়াকেও স্যাটিসফাই করে না, অ্যাপ্লিকেবিলিটির প্রশ্নই আসে না। এন দ্য সেট অফ পজিটিভ ইন্টিজার ইজ ইনফাইনাইট বাট নট বাউন্ডেড অ্যাবাভ, হেন্স বোলজানো-ওয়াস্টেস থিওরেম ইজ ক্যানট বি অ্যাপ্লাইড। নেক্সট বলেছে এ বাউন্ডেড সাবসেট অফ কিউ দ্য সেট অফ রেশনালস, এর উপরে কি অ্যাপ্লিকেবল? দেখো এবার তোমার মাথার মধ্যে একটা দারুণ প্রশ্ন চলে আসবে যে এন এর মতো কিউও তো ইনফাইনাইট, কিউকেই আমরা বাউন্ডেড কোন দিক দিয়ে বলি, বাট কিউ এর উপরে তোমাকে অ্যাপ্লাই করতে কিন্তু বলেনি, কিউ এর একটা বাউন্ডেড সাবসেটের উপরে অ্যাপ্লাই করতে বলেছে, কিউ এর একটা বাউন্ডেড সাবসেটের উপরে অ্যাপ্লাই করতে বলেছে, কিউ এর উপরে কিন্তু অ্যাপ্লাই করতে বলেনি। তাহলে এবার যে সাবসেটটা তুমি নেবে কিউ এর, সে যদি ফাইনাইট হয় তাহলে সে ফাইনাইট বলে অ্যাপ্লিকেবল নয়, কারণ বোলজানো বলছে মিনিমাম তাকে ইনফাইনাইট হতে হবে। তার মানে আমরা যে সাবসেটটাকে নিয়ে ভাববো তাকে আমরা ইনফাইনাইট ধরে নেব এবং বাউন্ডেড ধরে নেব। এবার খেয়াল করে দেখো কিউ এর যে সাবসেটটা তুমি নেবে সে ইনফাইনাইট এবং বাউন্ডেড হলে তার নিজের প্রত্যেকটা পয়েন্টও তার লিমিট পয়েন্ট, এবং সেই জোনে যে ইরেশনালগুলো আছে তারাও কিন্তু তার লিমিট পয়েন্ট। দ্যাট ইজ বাউন্ডেড সাবসেটের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই, কিন্তু ডিরেক্ট কিউ এর ক্ষেত্রে হলে আমাদেরকে এন এর মতোই আবার কিছু একটা ভাবতে হতো। তাহলে বলেছে এ বাউন্ডেড সাবসেট অফ কিউ ইজ ইনফাইনাইট, অবভিয়াসলি ইনফাইনাইট আমাকে নিতেই হবে, ফাইনাইট হলে অ্যাপ্লিকেবলই নয়। বাট কিউ হ্যাজ লিমিট পয়েন্ট হুইচ ডু নট বিলংস টু কিউ, কিউ এর এমন লিমিট পয়েন্ট আছে যারা কিউ এর মধ্যে নেই, ইরেশনাল নাম্বারগুলো কিউ এর মধ্যে নেই বাট তারা কিউ এর লিমিট পয়েন্ট, যার জন্য কিউ এর ডেরাইভড সেট আর হয়। ইনফ্যাক্ট এভরি রেশনাল and every irrational number is a limit point, and irrational number obviously don't belong to the set Q. আমাদেরকে প্রথম যেটা ভাবতে হবে, আমরা যখন এই কাজটা কিউ এর উপরে করছি তখন চিন্তা ভাবনাটা অন্য ধরনের। আমাদেরকে কিন্তু কিউ এর উপরে কাজ করতে বলেনি, আমাদেরকে বলেছে একটা সাবসেট এস যে কিউ এর সাবসেট তার উপরে তুমি কাজ করো। এই এস সাবসেটের উপরে কাজ করব যে কিউ এর সাবসেট, এস বাউন্ডেড সেটা বলে দিয়েছে। তাহলে বোলজানো অ্যাপ্লাই করতে গেলে 1 নাম্বার বাউন্ডেড হতে হয়, 2 নাম্বার ইনফাইনাইট হতে হয়। তাহলে এই এসটাকে যদি আমরা ফাইনাইট ধরি তাহলে আমাদের কাজ হবে না, তাহলে আমরা ইনফাইনাইট দিলাম, ইনফাইনাইট বাউন্ডেড। দেখো রেশনাল নাম্বারের প্রত্যেকটা পয়েন্টই তার লিমিট পয়েন্ট, ইরেশনালের পয়েন্টগুলোও তার লিমিট পয়েন্ট, সুতরাং এই ক্ষেত্রে কোনো প্রবলেম নেই। আমি তার জন্য নিচের নোটটাও দিয়েছি, কিউ ইজ আনবাউন্ডেড ইনফাইনাইট বাট কিউ হ্যাজ লিমিট পয়েন্ট হুইচ আর বোথ রেশনাল অ্যান্ড ইরেশনাল। তোমাদের মনে আছে আমি বোলজানো-ওয়াস্টেস থিওরেম যখন করাই তখনও এটা বলেছিলাম যে লিমিট পয়েন্ট থাকার জন্য বাউন্ডেডনেস কিন্তু নেসেসারি নয়। আমরা এক্সাম্পল দিয়েছিলাম, আর তোমরা এক্সাম্পলটা কিউ নিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। ওই এক্সাম্পলটা আর এর পরিবর্তে কিউ নিলেও তখনও কিন্তু ভ্যালিড। নেক্সট বলেছে হুইচ ওয়ান অফ দ্য সেট টি ইকুয়ালস টু 1/n such that n belongs to n and t ইউনিয়ন সিঙ্গেলটন সেট 0 is closed and why। এই দুটো সেটের মধ্যে কে ক্লোজড এবং কেন। এই 1/n such that n belongs to n এই সেটটা নিয়ে আমরা অলরেডি কাজ করেছি, একটা প্রবলেম করানো আছে, ডিট্টো লেখাটা এখানে তুলে দেবে। আমি দেখিয়েছিলাম দ্য সেট 1/n such that n belongs to n এর একমাত্র লিমিট পয়েন্ট 0, একমাত্র, সেটাও দেখানো আছে দেখবে। প্রথমে আমরা দেখিয়েছিলাম 0 একটা লিমিট পয়েন্ট, তারপরে আমরা দেখিয়েছিলাম 0 বাদে আর কেউ লিমিট পয়েন্ট নয়। দ্যাট ইজ টি সেটের একমাত্র লিমিট পয়েন্ট হচ্ছে 0, বাট 0 টি এর মধ্যে নেই, তার মানে টি ক্লোজড নয়। বাট টি ইউনিয়ন 0, টি এর এলিমেন্টগুলো তো থাকলোই, তার সাথে 0টা ইনক্লুড হয়ে গেল। দ্যাট ইজ সেট 0, 1, 1/2, 1/3 ... ইনফাইনাইটলি মেনি মেম্বার। এবং এক্ষেত্রে টি ইউনিয়ন 0 লিমিট পয়েন্টও 0, বাট 0টা টি এর মধ্যে আছে, সো টি ইউনিয়ন সিঙ্গেলটন সেট 0 সে হচ্ছে ক্লোজড। দ্য সেট টি ইউনিয়ন 0 ইজ ক্লোজড অ্যাজ দ্য অনলি লিমিট পয়েন্ট 0 বিলংস টু দ্য সেট, যেহেতু একমাত্র লিমিট পয়েন্ট 0 সে সেটের মধ্যে আছে।
যখনই এটা 1/n ফর্মে আছে এর লিমিট পয়েন্ট হচ্ছে 0 এবং কেবলমাত্র লিমিট পয়েন্ট 0, আমি প্রমাণ করে দেখিয়েছি সে টি এর মধ্যে নেই, টি ক্লোজড নয়। বাট যখনই টি ইউনিয়ন সিঙ্গেলটন সেট 0 নেব তার মধ্যে 0 আছে, দ্যাটস ওয়াই সেট টি ইউনিয়ন সিঙ্গেলটন সেট 0 সেটটা কিন্তু ক্লোজড। বলেছে গিভেন এক্সাম্পল অফ এ সেট হুইচ ইজ বোথ ওপেন অ্যান্ড ক্লোজড। তোমাদের চোখের সামনে সবচেয়ে ভালো এক্সাম্পল দ্য সেট অফ রিয়াল নাম্বার। আমরা দেখিয়েছিলাম যে সেট অফ রিয়াল নাম্বার ইজ অলওয়েজ ওপেন, আবার আমরা দেখিয়েছি দ্য সেট অফ রিয়াল নাম্বার ইজ অলওয়েজ ক্লোজড। বলে যে একটা সেট ইজ নাইদার ওপেন নর ক্লোজড। আমরা দেখিয়েছিলাম দ্য সেট অফ রেশনাল কিউ ইজ নাইদার ওপেন, ওপেনের ক্ষেত্রে প্রমাণ করেছি, নর ক্লোজড, ক্লোজডের ক্ষেত্রে প্রমাণ করেছি। এগুলো সব করানো প্রবলেম, জাস্ট এখানে সাজানো আছে, আমি সাজানোর বেসিসে একবার করে বলে দিচ্ছি, এর বেশি কিছু না। বলেছে প্রুভ দ্যাট এস ইকুয়ালস টু এক্স বিলংস টু আর সাচ দ্যাট সাইন এক্স ইকুয়ালস টু 0 ইজ এ ক্লোজ সেট। দ্যাট ইজ সেই সমস্ত রিয়াল নাম্বার যাদের সাইন ভ্যালু 0 তাদেরকে যদি অ্যাজ এ এগ্রিগেট বা অ্যাজ এ কালেকশন তুমি এস সেট ভাবো, দেখাও সেই এস সেটটা ক্লোজড সেট। কোশ্চেনটাকে অ্যাট ফার্স্ট বুঝে নেবে, তাহলে আর কোনো ব্যাপার নেই। বলেছে প্রুভ দ্যাট এস ইকুয়ালস টু এক্স বিলংস টু আর সাচ দ্যাট সাইন এক্স ইকুয়ালস টু 0 ইজ এ ক্লোজ সেট। সেই সমস্ত রিয়াল নাম্বার যাদের সাইন ভ্যালু 0 তাদেরকে অ্যাজ এ এগ্রিগেট তুমি যদি এস সেট চয়েস করো, দেখাও এস সেটটা ক্লোজ সেট। তাহলে এস ইকুয়ালস টু এক্স বিলংস টু আর সাচ দ্যাট সাইন এক্স ইকুয়ালস টু 0। সাইন এক্স 0 হওয়া মানে এক্স ইকুয়ালস টু এন পাই, এন বিলংস টু জেড। তাহলে এক্স রিয়াল নাম্বার, এক্স এর ভ্যালু এন পাই এবং এক্সটা জেনারেট হচ্ছে কিভাবে, এন বিলংস টু জেড দ্বারা। তাহলে অ্যাকচুয়ালি এস সেটের মেম্বার কারা, এন এর জায়গায় 0 বসাও, এন পাই দেবে 0, এন এর জায়গায় +-1, এন পাই দেবে +-পাই, এন এর জায়গায় +-2, এন পাই দেবে +-2 পাই, ডট ডট ডট। তাহলে দিস ইজ দ্য কালেকশন অ্যান্ড দিস ইজ দ্য সেট এস, এবং এই ভ্যালুগুলোর জন্য সাইন ভ্যালু হয় 0। এবার আমি এটাকে গ্রাফিক্যালি প্লট করেছি। এখানে ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট আছে, 0, পাই, 2 পাই, 3 পাই, -পাই, -2 পাই, -3 পাই, এদিকেও চলতে থাকবে, এদিকেও চলতে থাকবে, নেভার এন্ডিং প্রসেস। তাহলে এস এর মধ্যে এই এলিমেন্টগুলো আছে, তাহলে নেই কে, 0 থেকে স্টার্ট করে পাই অবধি এলিমেন্ট এক্সক্লুডিং 0 অ্যান্ড পাই নেই। পাই থেকে স্টার্ট করে 2 পাই অবধি যাবতীয় এলিমেন্ট এক্সক্লুডিং পাই অ্যান্ড 2 পাই নেই। 2 পাই থেকে স্টার্ট করে 3 পাই অবধি যাবতীয় এলিমেন্ট এক্সক্লুডিং 2 পাই 3 পাই নেই। -পাই থেকে স্টার্ট করে 0 অবধি যাবতীয় এলিমেন্ট এক্সক্লুডিং -পাই 0 নেই। -2 পাই থেকে -পাই অবধি যাবতীয় এলিমেন্ট এক্সক্লুডিং -2 পাই -পাই নেই। দ্যাট ইজ আমরা লিখতে পারি আর -s1 ইউনিয়ন s2, আর -s1 ইউনিয়ন s2। s1 এ আমি আর মাইনাস একটা সিঙ্গেলটন বলছি, একটা সিঙ্গেল সেটেও লিখতে পারতাম, দ্যাট ইজ আর মাইনাস টি দিয়েও লিখতে পারতাম, s1 ইউনিয়ন s2 কে টি দিয়েও লিখতে পারতাম, বাট আমি একটু সাজিয়ে লিখেছি, 0-র বাম দিকটাকে একটা সাইডে নিয়েছি আর 0-র ডান দিকটাকে একটা সাইডে নিয়েছি। ঠিক আছে, তুমি s1 ইউনিয়ন s2টাকে আর মাইনাস টি দিয়েও লিখতে পারো, টোটালটাকে অ্যাজ এ ইউনিয়ন চলে আসবে, কোনো টেনশনের কিছু নেই। আমি s1 এ নিয়েছি -পাই টু 0 ইউনিয়ন -2 পাই পাই ইউনিয়ন -3 পাই -2 পাই ইউনিয়ন চলতে থাকবে। s2 তে নিয়েছি ওপেন ইন্টারভ্যাল 0 পাই, ওপেন ইন্টারভ্যাল পাই টু পাই, ওপেন ইন্টারভ্যাল 2 পাই 3 পাই ইউনিয়ন চলতে থাকবে। তাহলে s1 এর প্রত্যেকটা কম্পোনেন্ট একটা করে ওপেন ইন্টারভ্যাল, দ্যাট ইজ ওপেন সেট। That is S1 arbitrary number of open set union open, S2 arbitrary number of open set union open, S1 union S2 দুটো open set union open, R minus open set that is closed set। প্রমাণ কমপ্লিট। এবার তোমরা চাইলে S1 ইউনিয়ন S2 কে একটা সিঙ্গেল সেট টি দিয়েও লিখতে পারো, সেক্ষেত্রে এইভাবে বিচার করার দরকার হবে না। অ্যাকচুয়ালি আমি S1 ইউনিয়ন S2 কেন করেছি, 0-র বাম দিকে যে ইনফাইনাইট সেট আছে সেটা দেখালাম, 0-র ডান দিকে ইনফাইনাইট সেট আছে সেটা দেখালাম। As each open interval is an open set, an arbitrary union of open set is open, so S1 and S2 both are open set, consequently S1 union S2 also open, S being the complement of an open set is closed। আমি মুখে বলে দিয়েছি,
এই প্রবলেমটা এখন করাবো না। আমি তোমাদের অলরেডি বলেছি যে আমরা এর পরেই চলে যাব সিকোয়েন্স সিরিজ কমপ্লিট করে আমরা আরেকবার ফিরে আসব এই চ্যাপ্টারে অঙ্কগুলো করতে, কারণ এই অঙ্কটা টোটালি আমরা কাজ করি সিকোয়েন্সের হেল্পে। আমি এখন চাইছি না এমন জিনিস করাতে যেটা তোমরা অর্ধেক বুঝলে না। সে পরীক্ষা আজ হোক আর কাল হোক শেখাবো আমি পুরোটাই, তাতে সময় পরীক্ষার পরেও করাতে হলে আমি করাবো, সেটা কোনো বিষয় নয়। কিন্তু আমি না শিখিয়ে যাব না। আমি যদি আজকে বলে দিই যে এটা একটা রেঞ্জ সেট সিকোয়েন্সের যে কনভার্স করবে জিরোতে, অনেক প্রশ্ন তোমাদের মনের মধ্যে তৈরি হবে। আমি চাইছি না সেটা তৈরি হোক। সিকোয়েন্স সিরিজ ক্লোজ করে এই চ্যাপ্টারে ফিরবো। যাবতীয় যা প্রবলেম বাকি থাকলো তখন হবে, নির্দ্বিধায় নিশ্চিন্তে থাকবে, কোনো টেনশনের কিচ্ছু নেই, সব কিছু শেখানো হবে।